রাশিয়ার গোপন অভিযানে ইউরোপ জুড়ে আতঙ্ক ও বিভ্রান্তির ছায়া নেমেছে। বিস্ফোরক পার্সেল, ক্রিপ্টো লেনদেন এবং অগণিত গোপন কার্যক্রমের মাধ্যমে রাশিয়ার গোয়েন্দারা কৌশলগতভাবে নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। সাধারণ ঘটনার মতো মনে হলেও এগুলো একটি সূক্ষ্ম পরিকল্পনার অংশ, যা ইউরোপের নাগরিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনার জন্য তীব্র হুমকি তৈরি করছে। ইউরোপে রহস্য ও ভয় বাড়ছে। রাশিয়ার নাগরিকদের পাঠানো বিস্ফোরক পার্সেল এবং ক্রিপ্টোকারেন্সিতে গোপন লেনদেনের তথ্য প্রকাশ পাচ্ছে। যদিও প্রথমে এগুলো সাধারণ ঘটনা মনে হতে পারে, নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন এগুলো পুরোপুরি পরিকল্পিত এবং ইউরোপের স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি তৈরি করছে। লিথুয়ানিয়া জানিয়েছে 2024 সালে ইউরোপে ঘটে যাওয়া পার্সেল বিস্ফোরণের পেছনে রাশিয়ার নাগরিকদের নেতৃত্ব এবং রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার জড়িত থাকার অভিযোগ রয়েছে। 19 জুলাই ভিলনিয়াস থেকে 4টি বিস্ফোরক পার্সেল পাঠানো হয়। এর মধ্যে একটি ডিএইচএলে পাঠানো পার্সেল 20 জুলাই জার্মানির লিপজিগ বিমানবন্দরে আগুন ধরে। পরবর্তী সময়ে অন্য দুটি পার্সেল পোল্যান্ড ও ইংল্যান্ডে বিস্ফোরিত হয়, আর একটি ত্রুটির কারণে ব্যর্থ হয়। তদন্তে বেরিয়ে এসেছে পরিকল্পনার প্রধান সমন্বয়কারী ছিলেন ইউক্রেনের নাগরিক দানিল গ্রোমোভ এবং লিথুয়ানিয়া রাশিয়ার নাগরিক টমাস ডোভগান। একই বছরের মধ্যে তারা ভিলনিয়াসের আইকেএফএ স্টোরে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ছিলেন। তাদের কর্মকাণ্ড ছিল পূর্ব পরিকল্পিত, গোপনীয় এবং শৃঙ্খলিত। পরীক্ষামূলক সন্ত্রাসী কার্যক্রমে পুলিশ 6 কেজি বিস্ফোরক উদ্ধার করেছে। এ ঘটনায় 15 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যাদের মধ্যে রাশিয়া, লিথুয়ানিয়া, লাতভিয়া, এস্তোনিয়া ও ইউক্রেনের নাগরিক রয়েছেন। আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে গ্রোমোভ, ডোভগান এবং রুশ নাগরিক অন্দ্রেস বাবুরোভের বিরুদ্ধে। পরিকল্পনাকারীরা টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে কর্মী নিয়োগ করেছে এবং ক্রিপ্টোকারেন্সিতে তাদের পারিশ্রমিক দিয়েছে। রাশিয়ার পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তারা আইকেইএ অগ্নিসংযোগে জড়িত থাকার বিষয় ও পশ্চিমা অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে। এই ঘটনা শুধু ইউরোপের নিরাপত্তার জন্য সতর্কবার্তা নয়, এটি আন্তর্জাতিক সন্ত্রাস ও আধুনিক প্রযুক্তির অপব্যবহারের চেষ্টা বলে দেখছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিকল্পনা দ্রুত নস্যাৎ করতে হলে দেশগুলোর মধ্যে আরও কার্যকর সমন্বয় এবং দ্রুত প্রতিক্রিয়া প্রয়োজন।